এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাহ, কি চমৎকার হয়েছে। গৌরী দেবী, আপনার হাতে কিন্তু জাদু আছে। পুষ্পাদা, ওই তরকারিটা আমি রুদ্র স্যারের জন্য করেছি। রুদ্র স্যার? রুদ্র স্যার কিন্তু আজকে বাড়িতে নেই, চলে গেছে একেবারে। চলে গেছে মানে? আস্তে, আপনার জন্যই বলছি গৌরী দেবী। আসলে এই মেয়েটার জ্বালায় অতিষ্ঠ হয়ে রুদ্র চলে গেছে। ও বাড়িতে থাকার আর একেবারে সাহস পায় না। যাকো, চলে গেছিল বলে এত সুন্দর খাবারটা আমি খেতে পেলাম। ওই মেয়েটা কিন্তু একেবারে স্মার্ট নয়, খুব দুর্বল মেয়ে। আমি জানি রুদ্র স্যার এখন বাড়িতে নেই, তবে ঋদ্ধি ম্যাডামকে তো আমি টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, রুদ্র বিপদ থেকে পালিয়েছিল আর আপনি আবার তাকে বিপদের মুখেই ঠেলে দিলেন। এক মিনিট, তাহলে এই তরকারিটা এখানে কেন? এই মরেছে, তরকারিটা এখানেই পড়ে আছে, তাহলে ঋদ্ধি ম্যাডাম কি নিয়ে গেল? আরে পুষ্পাদা, হাসছো কেন? ঋদ্ধি ম্যাডাম তার মানে ভুল টিফিন বক্স নিয়ে গেছে। আপনি দেখলেন তো, ওর মাথায় একেবারে কিছুই নেই। পুষ্পাদা, তোমার কি একটু মনে হচ্ছে না সকাল থেকে রুদ্র স্যার কিচ্ছু খায়নি, এবার কি খাবে? মানুষটার কত খিদে পেয়েছে হয়তো। টিফিন বক্স খুলে দেখবে ওনার পছন্দের কিচ্ছু নেই। পুষ্পাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসো না, যাও গিয়ে গাড়িটা বের করো, আমি নিজে গিয়ে দিয়ে আসবো টিফিন বক্স। কিন্তু আপনার যাওয়ার দরকারটা কি আবার? আমি আছি তো, টেনশন নিচ্ছেন কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, করতে বলেছি। পুষ্পাদা, চলো না তাড়াতাড়ি। রুদ্র স্যার এভাবে উপোস করে থাকলে আমিও তো খেতে পারবো না। কত খিদে পেয়েছে নিশ্চয়ই মানুষটা। আসলে এই পয়েন্টে একটু ডিসপুট রয়েছে, এটা ঠিক করতে হবে। ঠিক আছে স্যার, বাকি কাজ একদম ঠিক আছে। ওকে স্যার, সব ঠিকঠাক আছে। সময় তো অনেক হয়ে গেল, তোমরা একটু ব্রেক নিয়ে নাও। ঠিক আছে স্যার, যাও। স্যার, আপনি কি খাবার নিয়ে আসেননি? এই আশেপাশে কোথাও একটা খেয়ে নেবো কোন? আরে না স্যার, এখানে আশেপাশে কোথাও কোনো খাবারের দোকান নেই। স্যার, তাহলে এইভাবে না খেয়ে থাকতে হবে। নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। স্যার, আমার বাড়ি তো এই পাশেই, আমি তাহলে কিছু খাবার নিয়ে আসবো? আরে না, ঠিক আছে, তুমি যাও, বাড়িতে খেয়ে এসো। যাও যাও যাও। আরে স্যার, আরে আমি খেয়ে নেবো, ঠিক। যাও। ঠিক আছে। তুই এখানেও চলে এসছিস? না মানে এখানে কি করে এলি তুই? কেন আসবো না বেবি, আমি সব জানি। তুমি কিছু না খেয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো। তুমি জানো আমার কত খারাপ লেগেছে। ইউ নো না হাউ মাচ আই কেয়ার ফর ইউ। তুমি জানো আজকে আমি সকালে উঠে তোমার জন্য টিফিন করেছি। খাবার? ইয়েস বেবি, জানো তুমি একজন ফার্মার আর আমি তোমার ওয়াইফ। হ্যাঁ? ইয়া, তুমি দেখোনি নাকি ফার্মারের ওয়াইফরা কিরকম ভাবে মাঠে ওদের জন্য খাবার দিয়ে আসে? আমি সেরকমই তোমার সঙ্গেও করতে চাই। দেখো, আমার ডেলিভারি বয় ভেবো না, কিন্তু আমি ভালোবেসে এনেছি, কষ্ট করে যত্ন করে এনেছি। বড় মা নিশ্চয়ই বলেছে খাবার আনতে। নো বেবি, আমি নিজেই এনেছি। তুই বানিয়েছিস? আমি না, অ্যাকচুয়ালি আমায় গৌরী এই সব কিছু করতে বলেছে।
আমি জানি বেবি, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি তোমার জন্য সব কিছু গুছিয়ে এনেছি। ইউ নো, গরম গরম লুচি, তার মধ্যে একটু ছাতুর পুর দিয়ে, বাটার দিয়ে ভেজে, তরকারি, কোকোনাট দিয়ে সব কিছু আমি করে এনেছি। বেবি, এবারে কাজ বন্ধ। নাও ইটস লাঞ্চ টাইম, চলো। হে শিব শম্ভ, সময়ের মধ্যে রুদ্র স্যারের কাছে পৌঁছে দাও। যদি টিফিন বক্স খুলে দেখে কিছু নেই, না 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 না, এরকম যেন না হয় ঠাকুর। রুদ্র স্যার উপোস করে থাকবেন, আর ঋদ্ধি ম্যাডামও কিছু না দেখেই হুট করে চলে গেল। না না, আমি ঠিক পৌঁছে যাব। পুষ্পাদা, একটু তাড়াতাড়ি চালাও না গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চালাচ্ছি। গৌরী দেবী, আপনি কেন টেনশন করছেন? আপনার টেনশন হলে আমার টেনশন হয়ে যাবে, আর আমার টেনশন হলে আমি কিন্তু এইভাবে গাড়ি চালিয়ে আর যেতে পারবো না। তাই আপনি একটু শান্ত হন, আর আমি শান্তি মনে গাড়ি চালাই। পুষ্পাদা, তুমি বড্ড আস্তে গাড়ি চালাচ্ছ, কিন্তু একটু তাড়াতাড়ি চালাও না। হ্যাঁ, চালাচ্ছি। আরে পুষ্পাদা, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়, সামনের দিকে তাকাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গৌরী দেবী, আপনি একসময় পড়াশোনা করেছিলেন তাই না? হ্যাঁ। আপনি বাইরে পড়েননি তো কি হয়েছে? সে পড়াশোনাতে কিছু এসে যেত না, কিন্তু সত্যিই আপনার বাইরে পড়াশোনা করা উচিত ছিল। হ্যাঁ, আপনি বেশি পড়াশোনা করেননি তো কি হয়েছে? আপনার মধ্যে কিন্তু অনেক গুণই আছে গৌরী দেবী। বলতে চাইছিলাম, আপনি বাইরে না গেলে এই জগৎটা কিরকম সেটা বুঝবেন কি করে? যেমন কোনো মানুষকে দেখলে তাকে চিনবেন কিভাবে? কোনো মানুষকে চিনলে তার মনটাকে জানতে হয়, আর মনকে জানলে তবেই তাকে চেনা যায়। আর যদি মানুষটাকে জানা যায়, আমার কিন্তু মনে হচ্ছে রুদ্র স্যারের ভীষণ খিদে পেয়ে গেছে এখন। তাড়াতাড়ি চালাও না। আপনি কেন টেনশন নিচ্ছেন? আসলে গৌরী দেবী, রুদ্র সকাল সকাল সাইডে চলে এসেছে, আর ঋদ্ধি যদি রুদ্রর খাবারটা নিয়ে চলে যেত তাহলে আমি উপোস থাকতাম। তাহলে আপনার খাওয়ার সৌভাগ্য হতো না। না মানে, আমি উপোস থাকলে তো কারো কিছু এসে যায় না। খিদে সহ্য করতে পারছে না হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আপনিও তো খিদে সহ্য করে আছেন। খিদে পেলেই তো ভীষণ রেগে যায়। না গৌরী দেবী, আমি যত রাগ করে থাকি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। অনেক সকালে বেরিয়ে গেছে তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকেও তো সব বাড়ির কাজ করতে হলো না? সেই সব সেরে রেখে তো আপনাকে রান্না করতে হলো তাই না? এতে সমস্যা নেই।